প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছো। সকলকেই আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা জানো পুরো রাজ্য জুড়ে দুর্নীতি চলছে। তার খবর আমরা ফেসবুক, ইউটিউব বিভিন্ন মাধ্যমে পাচ্ছি। আমরা শুনেছি এসএসসিতে প্রায় 24,000 চাকরি বাতিল হয়েছে, সেখানে যোগ্য অযোগ্য উভয়ই রয়েছে। এখন কিভাবে পুরোপুরি পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে আসছে সেটা সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো। আমরা জানি 29 এপ্রিল আমাদের শুনানি রয়েছে, যে প্রায় 2014 সালের যে সমস্ত শিক্ষার্থীরা প্রায় 50 থেকে 60,000 শিক্ষার্থী টাকা দিয়ে চাকরি পেয়েছে। রাজশেখর মন্তাসারের কাছে এজলাসে কেসটা রয়েছে এবং প্রায় এই যে দায়িত্ব, এই দায়িত্ব পুরোপুরি ছিল একটা কোম্পানির হাতে। অন্ধকারে খাতা দেখে প্যানেল লিস্ট বানিয়েছে। ব্যক্তিগতভাবে কেউ খারাপ আকারে নিবে না, তবে এটাই বাস্তব যে এমন কাউকে টেন্ডার দেওয়া হয়েছিল, তারা অন্ধকারেই রেজাল্ট শিট বানিয়েছে, কারণ আলো থাকলে তো দেখতে পাবে। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে প্রায় এতগুলো চাকরি বাদ হতে চলেছে। সেখান থেকে যদি কিছু চাকরি বাদ যায়, সেক্ষেত্রে যারা ফ্রেশার, যারা নতুন রয়েছে, যারা বা পাশ করে রয়েছে, এদের কিন্তু অনেক সুবিধা হতে পারে। তবে দেখা যাক এই রাজ্যে তো কী হবে না হবে, এটা বলা খুবই কঠিন। তো যাই হোক, নতুন একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে একটু ভালো করে তোমরা শুনবে, তাহলে বিষয়টা বুঝতে পারবে। যে টেট 2022 প্রশ্ন ভুল মামলা চলছে, আমরা জানি। সেখানে কোর্টে যেটা এসছিল যে পর্ষদকে খুব তাড়াতাড়ি এর ক্লারিফিকেশান বা এর যে সমস্ত অ্যাডভোকেট প্রশ্নের প্রত্যুত্তরে ডকুমেন্টস দিচ্ছে এবং সেটা কতটা যুক্তিযুক্ত এবং যুক্তিযুক্ত না হলে তাদের যুক্তি কী, এই ব্যাপারটা পুরোপুরি সাবমিট করতে বলা হয়েছিল। তবে মোটামুটি খুব 2-1 দিনের মধ্যেই সেই শুনানির ডেট চলে আসবে। অসুবিধার কারণ নেই। যে কি হতে চলেছে বা কারা নাম্বার পাচ্ছে বা কারা নাম্বার পাচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো যে বিষয়টা আজকে আলোচনা করছি, যে টেট 2017, যে অনেকগুলো প্রশ্ন প্রায় 8 থেকে 10টা, প্রায় ধরো 10-12টা এরকম প্রশ্ন ভুল হয়েছে। এই প্রশ্ন ভুল নিয়ে আবারও মামলা হতে চলেছে। অনেক শিক্ষার্থী রয়েছে যারা 1 নাম্বার, 2 মার্ক বা 3 মার্ক এর জন্য ফেল করেছে। এরকম অনেক স্টুডেন্ট, বহু স্টুডেন্ট রয়েছে যারা 2017 সালের টেট দিয়েছিল। 2017 সালের প্রশ্ন আমরা জানি জটিল হয়েছিল, অনেকেই এই প্রশ্ন হাত দিতে পারেনি। তারপরেও যাদের মনে হচ্ছে যে 2, 4, 5 এর জন্য আমি পাস করতে পারিনি, আমি 2017 যে টেট প্রশ্ন ভুল মামলা হতে চলেছে সেখানে আমি অংশগ্রহণ করতে চাই, তাহলে তোমরা অবশ্যই অংশগ্রহণ করতে পারো। কারণ আমার মনে হয় চেষ্টা করতে অসুবিধা নেই, চেষ্টা সকলকেই করতে হবে। তাতে করে যদি এক পা এগিয়ে বা এক ধাপ এগিয়ে তুমি তোমার পদক্ষেপের জন্য যদি পাশ করে যাও, তাহলে পরবর্তীতে তুমি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। কারণ এইদিকে 2017-এর নিয়োগ হয়েছে, তারপরেও আমার মনে হয় যে এই যে প্রশ্ন ভুল মামলার কেস হতে চলছে বা মামলা হতে চলেছে, সেখানে অংশগ্রহণ করা একান্তই দরকার আমার মনে হয়। প্রায় এখানে প্রথম বিষয়টা আলোচনা করার আগে দ্বিতীয় বিষয় যেটা রয়েছে সেটা একটু বলে দিই। যে দ্বিতীয় বিষয় হচ্ছে কতগুলো প্রশ্ন নিয়ে মামলা হচ্ছে, এটা বললাম প্রায় 8 থেকে 10, খুব বেশি মানে 12টা এরকম প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে যখন কেস হবে, কোন কোন বিষয়ের প্রশ্নের উপর কেস হচ্ছে সেগুলো প্রোভাইড করে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। এখন কেস নেওয়া হচ্ছে, পরবর্তীতে বিষয়গুলো ভিডিওর মাধ্যমে গুরুত্ব সহকারে তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তারপরে তৃতীয় নাম্বার যে বিষয়টা রয়েছে, যে আসলেই কি সবাই, যাই হোক এটা প্রিন্টের মিস্টেক হয়েছে এই ব্যাপারটা, যে কেসে অংশগ্রহণ করবে। অবশ্যই অংশগ্রহণ তারাই করবে যাদের 2, 4, 5, 7 এই নাম্বারের জন্য পাশ করতে পারোনি। মনে হচ্ছে যে এই মামলায় যুক্ত হলে নাম্বার বাড়লে তোমাদের আশার আলো রয়েছে, তারাই এই মামলায় অংশগ্রহণ করবে যাতে সুবিধা পাও।
তো এই মামলায় অংশগ্রহণ করার জন্য কার সাথে যোগাযোগ করব বা কি করব এই ব্যাপারটা অনেকের মধ্যে থাকে। তো আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে একটা নাম্বার প্রোভাইড করেছি। আরও প্রয়োজন হলে আমাকে জানাবে, বিভিন্ন অ্যাডভোকেটের নাম্বার আছে, তোমরা কথা বলবে। তো সম্পূর্ণ কাজ নিজের দায়িত্বে করবে তোমরা। সমস্ত মামলা থেকে শুরু করে সমস্ত প্রসিডিওর নিজের দায়িত্বে করে নেবে। আমি জাস্ট নাম্বারটা প্রোভাইড করে দিলাম তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা না বলো যে নাম্বার কোথায় পাবো বা কিভাবে করব, তাই নাম্বারটা জানিয়ে দিলাম। তো এই কেসে যুক্ত হতে গেলে কি কি দরকার, কি কি লাগবে, সেটা হচ্ছে 1 নাম্বার দেখো লেখা আছে টেটের অ্যাডমিট কার্ড লাগবে। 2 নাম্বার হচ্ছে টেটের রেজাল্ট, যেটা রেজাল্ট বেরিয়েছে, যে তোমার হয়তো 2 বা 4 বা এগুলোর জন্য পাস করতে পারোনি, সেই রেজাল্ট লাগবে। তারপরে 3 নাম্বার হচ্ছে আধার কার্ড, আধার কার্ডের যে ফটোকপি সেটা, আর একটা হচ্ছে বায়োডাটা। এই 4টা জিনিস, একটা হচ্ছে টেটের অ্যাডমিট, রেজাল্ট, তারপরে টেটের রেজাল্ট, আধার কার্ড, বায়োডাটা। এইটা তুমি এই যে দাদার নাম্বারটা দেওয়া আছে এই দাদার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা এই দাদাকে ফোন করে পুরো বিষয়টা, পুরো প্রসিডিওর জানার পরে তোমার যদি মনে হয় যে না এই মামলায় আমার যুক্ত হয়ে লাভ আছে বা যুক্ত হলে আমি সুবিধা পেতে পারি, তবেই তুমি এই মামলায় যুক্ত হবে, তাছাড়া যুক্ত হয়ে লাভ নেই। তো যাই হোক, এই যে বিষয়গুলো ছিল, আমরা 2022 যে প্রশ্ন ভুল মামলা রয়েছে সেখানে আমরা ভিডিও প্রোভাইড করেছি, বিভিন্ন আপডেট তোমাদের সাথে সাথে দিচ্ছি। টেট 2017 যে প্রশ্ন ভুল মামলা হতে চলেছে বা কেস হচ্ছে, বা যারা কেস করছে ঐক্যবদ্ধ হয়ে, দেখা যাক এখন শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তবে কলকাতা হাইকোর্টের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো রায় বেরিয়ে আসছে এবং আইনের প্রতি সাধারণ মানুষদের যথেষ্ট আস্থা রয়েছে যে আমরা সুবিচার পাব। এখন বিষয় হচ্ছে যে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো যাই হোক, এই পর্যন্তই। পরবর্তীতে বিভিন্ন আপডেট বা এগুলো এলে অবশ্যই জানানো হবে। এবং তোমরা যারা আমার চ্যানেলে একদমই নতুন, অবশ্যই যদি খবরটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এটা সবার মধ্যে শেয়ার করবে। সকলেই ভালো থেকো, আজকে এই পর্যন্তই।